শ্রেয়া ঘোষাল ভারতের বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার। তিনি বলিউডের বহু চলচ্চিত্রে গান গেয়েছেন। হিন্দি ভাষা ছাড়াও তিনি বাংলা, নেপালি, তামিল, ভোজপুরি, তেলেগু, উড়িয়া, গুজরাটি, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি এবং অসমিয়া ভাষায় গান গেয়েছেন। জিটিভি সারেগামাপা সঙ্গীত প্রতিযোগিতা জয়ের মাধ্যমে শ্রেয়া ঘোষালের ক্যারিয়ার শুরু হয়। 2002 সালে বলিউডের দেবদাস চলচ্চিত্রে প্লেব্যাকের মাধ্যমে তার চলচ্চিত্রে প্লেব্যাকের অভিষেক ঘটে। এই চলচ্চিত্রের গানগুলোতে কণ্ঠ দিয়েই তিনি সেরা গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, ফিল্মফেয়ার আর.ডি. বর্মন পুরস্কার সহ নানা পুরস্কার অর্জন করেন। তখন থেকে তিনি 350টিরও বেশি চলচ্চিত্রে গান করেছেন এবং শ্রেষ্ঠ প্লেব্যাক গায়িকা হিসেবে 4বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও 4বার ফিল্মফেয়ার পুরস্কার এবং 7বার দক্ষিণের ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। শ্রেয়া ঘোষাল পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষেরা বাংলাদেশের বিক্রমপুরের হাসারা গ্রামের অধিবাসী। তিনি রাজস্থানের কোটার কাছে রাওয়াত ভাতা শহরে বড় হন। তার বাবা বিশ্বজিৎ ঘোষাল পারমাণবিক শক্তি কেন্দ্রের একজন প্রকৌশলী ছিলেন। তার মা সাহিত্যে পোস্ট গ্রাজুয়েট। 4 বছর বয়স থেকে শ্রেয়া তার মার কাছে হারমোনিয়াম বাজানোয় সঙ্গ দিতেন। কোটাতে তিনি ভারতীয় আধুনিক সঙ্গীতের প্রশিক্ষণ নেন। জিটিভি সারেগামাপা সঙ্গীত প্রতিযোগিতার শিশুদের বিশেষ পর্বে জয়ের মাধ্যমে শ্রেয়া বিখ্যাত সুরকার কল্যাণজি ব্রিটিশা নজর কাড়েন। কল্যাণজি ছিলেন এই প্রতিযোগিতার বিচারক। তার পরামর্শেই শ্রেয়ার পরিবার মুম্বাইয়ে চলে আসেন। শ্রেয়া কল্যাণজির কাছে 1.5 বছর প্রশিক্ষণ নেন এবং এরপরও আধুনিক সঙ্গীতের প্রশিক্ষণ গ্রহণ চালিয়ে যান। শ্রেয়া ঘোষাল রাওয়াত ভাতা ও মুম্বাইয়ের অণুশক্তি নগরে অ্যাটমিক এনার্জি সেন্ট্রাল স্কুলে পড়াশোনা করেন এবং পরে SIES কলেজে ভর্তি হন। 2015 সালে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন 30 বছর বয়সী এই শিল্পী। বর দীর্ঘদিনের প্রেমিক শিলাদিত্য মুখোপাধ্যায়। বিয়ের পর ভক্তদের জন্য স্বামী শিলাদিত্যর সঙ্গে তোলা একটি সেলফি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছিলেন শ্রেয়া। শ্রেয়া ঘোষাল দ্বিতীয়বারের মতো জিটিভির সারেগামাপা সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সঞ্জয় লীলা বানশালীর নজর কাড়েন। এর ফলে 2002 সালে তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস দেবদাস অবলম্বনে সঞ্জয় লীলা বানশালী পরিচালিত দেবদাস চলচ্চিত্রের গানে পার্বতী চরিত্রে কণ্ঠ দেওয়ার সুযোগ পান। এই ছবিতে 5টি গানে তিনি কণ্ঠ দেন এবং তার নৈপুণ্যের সুবাদে 2003 সালে নতুন সঙ্গীত মেধা হিসেবে ফিল্মফেয়ার আর.ডি. বর্মন পুরস্কার পান। ডোলারে গানটিতে কণ্ঠ দেওয়ার জন্য কবিতা কৃষ্ণমূর্তির সাথে যৌথভাবে ফিল্মফেয়ার পুরস্কার, আইফা অ্যাওয়ার্ড, জি সিনে অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়া বেরি পিয়া গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। শ্রেয়া ঘোষাল অস্কারজয়ী সুরকার A.R. রহমানের সুরে হিন্দি, তামিল ও তেলেগু ভাষার চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন। তিনি A.R. রহমানের সুরে হিন্দি চলচ্চিত্র গুরুতে ভার্সোরে মেঘা মেঘা গানটিতে কণ্ঠ দিয়ে ফিল্মফেয়ার পুরস্কার, আইফা অ্যাওয়ার্ড, জি সিনে অ্যাওয়ার্ড, স্ক্রিন অ্যাওয়ার্ড লাভ করেন। তার সুরেই তামিল সিল্লুলু ওডু কাঁধাল ছবিতে মানবে ভা গানটির জন্য ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ ও তামিলনাড়ু রাজ্য পুরস্কার লাভ করেন। মালায়ালাম চলচ্চিত্র আনোয়ারে তার কণ্ঠ দেওয়া গানগুলো বেশ জনপ্রিয় হয়েছিল। শ্রেয়া ঘোষাল প্রীতম, দেবীশ্রী প্রসাদ, বিশাল শেখর সহ আরো অনেক প্রখ্যাত সুরকারের সাথে কাজ করেছেন। উত্তর ভারতের শিল্পী হয়েও শ্রেয়া শ্রেষ্ঠ প্লেব্যাক গায়িকা হিসেবে দক্ষিণের তামিলনাড়ু ও কেরালা রাজ্য পুরস্কার লাভ করেছেন। মাতৃভাষা বাংলায় তার বেশ কয়েকটি আধুনিক গানের অ্যালবাম রয়েছে। 2010 সালে শ্রেয়া ইংরেজি চলচ্চিত্র হোয়েন হ্যারি ট্রাইস টু মেরি চলচ্চিত্রেও কণ্ঠ দেন। শ্রেয়া ঘোষাল স্টার ভয়েস অফ ইন্ডিয়া ছোটে ওস্তাদ গানের প্রতিযোগিতায় গায়ক কুনাল গাঞ্জাওয়ালা ও সুরকার প্রীতমের সাথে বিচারকের ভূমিকা পালন করেছেন। মিউজিক রিয়েলিটি শো এক্স ফ্যাক্টরে গায়ক সোনু নিগম ও চলচ্চিত্র পরিচালক সঞ্জয় লীলা বানশালীর সাথে বিচারকের দায়িত্ব পালন করেন। 2013 সালে শ্রেয়া ঘোষাল বিশাল দালদানি ও শেখর রামজিয়ানির সাথে ভারতীয় আইডল জুনিয়র প্রথম বছরে বিচারকের দায়িত্ব পালন করেন। তার প্রকাশিত বাংলা গানের অ্যালবামগুলো হলো বেঁধেছে বিনা, ও তোতা পাখিরে, একটি কথা, মুখর পরাগ, রূপসী রাতে, বনমালীরে, যাবো তেপান্তর, আকাশের মুখোমুখি, স্বপ্নের পাখা, ঠিকানা, কৃষ্ণ বিনা আছে কে, যেতে দাও আমায়, এই আকাশ তোমারই, মিলন পিয়াসী, রিমঝিম, তুমি বলো আমি শুনি। 2010 সালের 26 জুন যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্য দিনটিকে শ্রেয়া ঘোষাল দিবস হিসেবে ঘোষণা করা হয়। শ্রেয়া ঘোষাল শ্রেষ্ঠ প্লেব্যাক গায়িকা হিসেবেই সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছেন। ভারতের ইতিহাসে মাত্র 26 বছর বয়সে 4বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া একমাত্র গায়িকা হলেন তিনি। শ্রেষ্ঠ প্লেব্যাক গায়িকা হিসেবে শ্রেয়া ঘোষালের প্রাপ্ত পুরস্কারের তালিকা নিয়ে দেওয়া হলো। শ্রেষ্ঠ প্লেব্যাক গায়িকা হিসেবে 4বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2003, 2006, 2008 এবং 2009 সালে, 4বার ফিল্মফেয়ার পুরস্কার 2003, 2004,
2008 ও 2009 সালে। 7বার ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ পেয়েছেন, 2006 সালে তামিল থেকে, 2008 সালে কন্নড় থেকে, 2010 সালে মালায়ালাম ও তামিল থেকে এবং 2011 সালে কন্নড়, মালায়ালাম ও তেলুগুতে। 7টি আইফা অ্যাওয়ার্ড 2003, 2004, 2008, 2009, 2012, 2013 এবং 2014 সালে। 6টি জি সিনে অ্যাওয়ার্ড 2003, 2006, 2008, 2012, 13 ও 14 সালে। 6টি স্ক্রিন অ্যাওয়ার্ড 2004, 6, 8, 2011, 2012 ও 2014 সালে। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এক্সক্লুসিভ সব খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন।